করে, খুব ইচ্ছে করে মা আমাকে আদর করুক, মা আমাকে গল্প শোনাক, মা আমাকে খাইয়ে দিক, খুব ইচ্ছে করে। কিন্তু কিন্তু মা বলে ডেকে কারোর ক্ষতি করতে ইচ্ছে করে না। তাহলে যাবি? যা না, দিদির ঘরে যা, গিয়ে একবার মা বলে ডাক, দেখবি তোর সব মনের ইচ্ছে পূরণ হবে। যা। তো যা, প্রতিমা মরে যাক, একবার ডাক না মা বলে, ডাক একবার। খবরদার আমাকে একদম মা বলে ডাকবি না তুই। যা, এই ঘরটা থেকে বেরিয়ে একটা বসার ঘর আছে, তার থেকে একটু এগিয়ে গিয়ে দিদির ঘর। ওই ঘর কিন্তু তোর মনের ইচ্ছে পূরণের ঘর হতে পারে। তোর সব মনের ইচ্ছে পূরণ হবে। যা, যা না, সব পাবি। যা। শক্ত হও জজ সাহেব, নিজেকে শক্ত করো। মমতা, কোর্টে যখন কেউ কাউকে মৃত্যুদণ্ড দেয়, লাই লেখা হয়ে যাওয়ার পর কলমটাকে ভেঙে ফেলে, যাতে ওই কলম দিয়ে ওই নিষ্ঠুর রায় আর না লিখতে হয়। আর আজ এই বাড়িতে যে দণ্ড আমি শোনালাম, তার জজ তো আমি নিজে, আর কলমও আমি। তাকে তো ভাঙবই। কলম নয় ভাঙলো, কিন্তু জজ, সে তো তার কাজ ছাড়ে না জজ সাহেব। শাস্তি তো আমরা নিয়েই নিলাম। এটা তো ভেবে চিন্তে আমরা নিজেরাই ঠিক করেছি যে আমাদের ভাগ করে থাকতে হবে। আর কেন সেটা নিয়েছি সেটা তুমি জানো না। না মমতা, এই কথা তুমি ওদের কোনো দিন বলো না। আসল কারণ তুমি ওদের কাউকে বলবে না। না না, তুমি নিশ্চিন্ত থাকো জজ সাহেব, আমি কোনো দিন কাউকে কিচ্ছুটি বলবো না। থাক থাক, রাখো রাখো, ওটা কাছে রাখো। এখন আমাদের এগুলো খুব দরকার।
আমাকে ছেড়ে চলে গেলে। আর আমাকে দেখো, আমার মায়ের কাছে যেতে চাইছি, কিন্তু মাকে কষ্ট দিও না, ফিরে এসো না। মেয়েকে ছেড়ে থাকতে তো মায়ের কষ্ট হয়ই, দেখো না মা কত কষ্ট পাচ্ছে। ঝিলিক নামের একটি মেয়ে আমাকে ঠকিয়েছে। সেই ঝিলিক। তুই আমাকে কেন ঠকালি ঝিলিক? আমার বাবলি হওয়ার জন্য তুই আমাকে এভাবে কেন ঠকালি? কেন ঠকালি তুই আমাকে? পারবো না, আমি কাউকে ঠকাতে পারবো না, আমি তোমাকে ঠকাতে পারবো না। আমি 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 মিথ্যে মিথ্যে তোমাকে মা বলে রাখতে পারবো না, আমি ঠকাতে পারবো না, আমি ঠকাতে পারবো না। এ কি তোরা তোরা কি মনে করে? বাবা দেখুন, আপনারা যা ঠিক করেছেন আমরা সব মাথা পেতে নিয়েছি। এখন আমাদের একটা অনুরোধ আপনারা রাখবেন। হ্যাঁ বাবা, আপনি তো জানেন যে বাড়ির ভাগ আমরা কেউ চাইনি, আর আমরা কেউ এটাও চাইনি যে আপনারা আলাদা হয়ে থাকুন। আমরা সবাই চাই যে আপনারা অন্তত একসঙ্গে থাকুন। হ্যাঁ বাবা, তাতে অ্যাটলিস্ট একটা তো লাভ হবে। আমাদের তো ভবিষ্যতে ইচ্ছে করতেই পারে না আপনাদের কাছে আসতে, তখন আমরা আসতে তো পারবো। কি হলো, কিছু বলছেন না কেন? চুপ করে আছেন কেন বাবা? তোমরা যে এভাবে আমাদের দায়িত্ব এড়িয়ে যাবে আমরা তো ভাবিনি। দায়িত্ব এড়িয়ে গেছি আপনাদের? তা নয় তো কি মনীষ? বাবা বাবা আমি জানি না আপনারা কেন এই সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু এর কোনো যৌক্তিকতা আমি তো খুঁজে পাচ্ছি না। আপনার বাড়ি, আপনারা কেন আলাদা থাকবেন? বুঝতে পারছো না দেবেশ? দেখ বড় কোকা, আমাদের বয়স হচ্ছে, তোর বাবারও হয়েছে, আমারও হয়েছে। আর আমরা যদি রাত বিরেতে অসুস্থ হয়ে পড়ি তখন? আচ্ছা মা, তার জন্য তো আমরা সবাই আছি। আছিস? কোথায় আছিস? তুই তো দিল্লি চলে যাচ্ছিস। হ্যাঁ, আমি না হয় দিল্লি চলে যাচ্ছি। মেজদা আছে, বড়দা আছে, দীপু আছে, আমরা সবাই আছি তো মা। কাকে আর আমরা ডাকতে যাব আর না যাব? আর দেখো তোমার মা, সে কি আর পারবে আলাদা করে একটা সংসারকে টানতে? তার চেয়ে এখন থেকেই তোমরা তোমাদের দায়িত্ব বুঝে নাও। আমিও একটু বিশ্রাম করি, তোমার মাও একটু বিশ্রাম করুক। ছাড়া ঘুম আসে না। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।